কত জায়গায় যে হাসিনা কত রকম আকাম করে রাখছে তার কোনো ইয়ত্তা নাই। সবার মুখ বন্ধ রেখে হাসিনা যাচ্ছাতেই করে গেছে দেশ নিয়ে, কেউ কিছু কইতে পারে না। এই আমরা যারা কয়জন দেশে থাকি না তারাই কিছু কিছু কইতে পারি। আজ একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব, যে বিষয়টা বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে যুক্ত। দেখবেন হাসিনা কিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলে। বিষয়টা ফেনী নিয়ে। আমি কুকি ন্যাশনাল ফ্রন্ট নিয়ে ভিডিওতে বলছিলাম যে আমাদের ভৌগোলিক উইক পয়েন্ট হচ্ছে ফেনী। এই উইক পয়েন্ট ইন্ডিয়ার চিকেন নেকের চাইতেও নাজুক। আমি এটাও বলছি, ইন্ডিয়া যদি এই ফেনী থেকে চট্টগ্রামকে আলাদা করে দিতে পারে, তাহলে সে চিকেন নেকের দুর্বলতাই শুধু কাটাতে পারবে না, সে মুফতে একটা সমুদ্র বন্দর পেয়ে যাবে। এইটা দেশের রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদের বুঝতে হয়। সব রাজনৈতিক নেতৃত্ব বুদ্ধিমান হয় না, আমরা জানি। বেকুব লোকেরাও দেশ চালানোর দায়িত্ব পায় মাঝে মাঝে। তারা না বুঝলে দেশের সামরিক বাহিনীকে এটা বুঝতে হয়, তারা সেই জন্য ট্রেন্ড। সামরিক গোয়েন্দা সংস্থাদের বুঝতে হয়, তারা সেই জন্য ট্রেন্ড। সেভাবেই তাদের রাজনৈতিক নেতৃত্বকে ব্রিফ করতে হয়। আজকে আমরা দেখব ফেনী অঞ্চলের ভূ রাজনৈতিক গুরুত্বকে কিভাবে খাটো করা হয়েছে, উপেক্ষা করা হয়েছে, এবং এমন ভয়ানক সব কাজ করে বিপজ্জনক পরিকল্পনা করে দেশের সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া হয়েছে। ঝুঁকির মাত্রাটা বোঝার জন্য আসেন আমরা ফেনী নিয়ে আমাদের ভৌগোলিক ঝুঁকিগুলো কি কি সেটা আলাপ করি। চট্টগ্রাম অঞ্চলকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রাখছে। এই চট্টগ্রাম অঞ্চল বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে কিভাবে যুক্ত? তাইলে যুক্ত মাত্র 3টা সড়ক সেতু আর একটা রেল সেতু দিয়ে। মাত্র এই 4টা সেতুর নিয়ন্ত্রণ শত্রুপক্ষ নিয়ে নিতে পারলে আমাদের মূল ভূখণ্ডের সাথে চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যাবে। শুধু তাই না, আমাদের মূল ভূখণ্ডের সাথে আমাদের সমুদ্র যোগাযোগ বন্ধ হয়ে যাবে। আমরা মূলত একটা ল্যান্ড লকড কান্ট্রিতে পরিণত হব। কেউ কেউ বলতে পারেন, কেন আমাদের মোংলা বন্দর আছে না? এটা নদী বন্দর, সমুদ্র বন্দর না। সমুদ্রগামী জাহাজ এই মোংলা বন্দরে এসে নোঙর ফেলতে পারবে না। এই অবস্থা কি চিকেন নেকের চাইতে ভয়ানক না? আসেন আমরা এই বিষয়টা গুগল আর্থে দেখি। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন করে রাখছে এই গুরুত্বপূর্ণ বিষয়টা। এই অঞ্চলের যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণ, কোনো ধরনের বিদেশি রাষ্ট্রের উপস্থিতির সময় আমাদের মনে রাখতে হবে। এইবার আসেন আমরা সমুদ্রের দিক থেকে দেখতে শুরু করি। প্রথমে মুহুরী প্রকল্প। এইটা নিয়ে যাদের জানা নাই তাদের বলি, এইটা ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে বাংলাদেশের 2য় বৃহত্তম সেচ প্রকল্প। বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প এইখানে একটা বিশেষ জায়গা দেখায় রাখতে চাই। এটা নিয়ে আমরা পরে আলাপ করব। সেটা হচ্ছে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল। এটা কিন্তু ফেনীর সাথেই, এবং যে দুর্বল ভৌগোলিক এলাকা বললাম সেইখানে। তো এইখানে এই মুহুরী প্রজেক্টে একটা সড়ক সেতু, এটা প্রথম সেতু বা প্রথম সংযোগ। আরো উপরে যাই, আরো উপরে যাই, এইখানে দেখব আমরা 2টা সেতু পাশাপাশি। প্রথমে একটা সড়ক সেতু, এরপর একটা রেল সেতু। এরপরে আমরা আরো উপরে যাই, আরো উপরে এইখানে আর একটা সড়ক সেতু। এই 4টা সড়ক সেতু বাংলাদেশের মূল ভূখণ্ডকে চট্টগ্রামের সাথে যুক্ত করছে। আচ্ছা এইবার আসেন আমরা দেখি হাসিনা কোথায় কোথায় গ্যাঞ্জাম করছে। দেখেন এই মিরসরাই অঞ্চল যেটা দেখাইলাম, এই অঞ্চলে ইন্ডিয়াকে জায়গা দেওয়া হয়েছে অর্থনৈতিক অঞ্চলে। অল্প স্বল্প জায়গা না, 900 একর জায়গা। নিউজে বলছে চট্টগ্রাম জেলার মিরসরাই ও ফেনী জেলার সোনাগাজী উপজেলায় প্রায় 30,000 একর জমিতে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর গড়ে তুলছে। সেইখানে 900 একর জায়গা দেওয়া হয়েছে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল তৈরি করার জন্য। কেউ কখনো নিজের দুর্বল ভৌগোলিক জায়গায় অন্য রাষ্ট্রকে স্থাপনা বানাতে দেয়? আমাদের তিস্তা প্রজেক্ট আমাদের জায়গায়, আমাদের মাটিতে, সেই প্রজেক্টে আপত্তি দেয় ইন্ডিয়া, এই কারণে যে এটা চায়না করবে। আর আমার দুর্বল ভৌগোলিক জায়গায় আমি খোদ ইন্ডিয়াকে 900 একর জায়গা দিলাম স্থাপনা করার জন্য। ওইখানে 900 একর জায়গায় তো 9,000 ইন্ডিয়ান কমান্ডো সিভিলিয়ান সাইজে চাকরি করবে। এই কাজে সেনাবাহিনী কেন মানা করলো না? আপত্তি জানাইলো না? সামরিক গোয়েন্দারা কেন মানা করলো না? কেন ওকে সিগন্যাল দিল? উত্তর আছে কোনো? ও আচ্ছা, ওনারা তো আবার আমাদের পোস্টে বট বাহিনী দিয়ে কমেন্ট করানোতে বিজি আছেন। ওনাদের ডিস্টার্ব দেওয়া ঠিক হবে না, তাই না? আপনাদের যে দেশের মানুষ বেতন দিয়ে পালে, কেন পালে? করেনটা কি আপনারা? দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য করেনটা কি বলেন তো? এক্সপ্লেইন করেন। আরে খারান, আরো আছে। ইন্ডিয়া আমার ভূমিতে ব্রিজ করছে,
ব্রিজ ব্রিজ এই ফেনী নদীর উপরে ওদের সাবরং আর বাংলাদেশের রামগড়কে যুক্ত করে নাম দিছে মৈত্রী সেতু। কি মৈত্রী রে বাবা! ইন্ডিয়া আমার ভূমিতে এবং স্পর্শকাতর ফেনীর ভৌগোলিক সীমানায় ব্রিজ করছে। তাদের লক্ষ্য কি সেটাও তারা বলছে। তারা ত্রিপুরার সাথে চট্টগ্রাম বন্দরের যোগাযোগ স্থাপন করতে চায়। ভাই এটা পরিকল্পনা না, কিন্তু হয়ে গেছে অলরেডি। এই দেখেন গুগল আর্থে সেই ব্রিজটা কি চমৎকার দেখা গেল। এই কুলে মোদি আর ওই কুলে মাম্ম, মাঝখানে ফেনী নদী বইয়া চলা যায়। তো আমাকে সেনাবাহিনী এই ব্রিজটা করার সময় কইবেন না যেটা করতে দেওয়া যাইবে না। আপনারা না বাংলাদেশের সার্বভৌমত্বরে রক্ষা করবেন, তো স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ জায়গায় আপনি আরেক রাষ্ট্রের অ্যাক্সেস দেন কেমনে, কোন যুক্তিতে? নাকি ভাবছেন যুদ্ধ তো আমি করুম না, যুদ্ধ করবে কৃষকের পোলা? জবাব আছে কোনো জেনারেল সাহেবেরা? বাংলাদেশে এমন একটা অবস্থা কইরা রাখছেন ভয় দেখা, সামরিক বাহিনী নিয়ে কেউ কোনো কথা কইতে পারবে না, কিন্তু আপনারা কি কাজ করেন সেটা তো জবাব দিতে হবে নাকি? দিন পাল্টাইছে না, এখন তো সবাই জিগাইবে, জবাব তো দিতে হবে। এই ইউটিউবারদেরকেও জবাব দিতে হবে। এই সেতু খুব গুরুত্বপূর্ণ জন্যই মোদি নিজে আইসা উদ্বোধন করছে। বোঝা গেল কত জায়গায় হাসিনা দেশটারে জয় বাংলা করে দিচ্ছে। এখন কেউ কেউ কইতেই পারেন আপনি কি মিলিটারি আছিলেন, আপনি কি সামরিক গোয়েন্দা, আপনার চাইতে কি আমাকে আর্মি জেনারেলরা কম বুঝে, আপনি যে সবারতে বেশি বুঝেন, কইতে পারেন। আপনি যুদ্ধ বুঝে গেছেন। শোনেন ভাইরা, খারাপ আমি যা কইছি তা বুঝার জন্য নেপোলিয়ান বা আলেকজান্ডার বা আইসেনহাওয়ার হইতে হয় না, কমন সেন্স থাকলেই হয়। আমাকে জেনারেল ভাইরা বুঝতেছেন আমি কি বুঝাইতে চাইছি, আর না বুঝলে ধরে নেব ওনারাও গিপিএ পাইপ। হাসিনার আমলে তো গিপিএ পাইপের জয় জয়াকার। যাই হোক, যাকে সন্দেহ যায় নাই তাকে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই। এই আর্টিকেলে ইংরেজিতে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, দেখেন। ইংরেজিতে যা আছে দেখাইলাম তো, এইটা বাংলায় বলা আছে যে এই ব্রিজ মানে এই মৈত্রী ব্রিজ একটা স্ট্র্যাটেজিক ব্রিজ। যখন সে ইন্ডিয়া চায়নার সাথে লড়াই করবে সেই সময়ের জন্য একটা স্ট্র্যাটেজিক ব্রিজ। তাইলে দেখছেন তো এটার মিলিটারি ইম্পর্টেন্স কেমন। এখানে শেষ না, ত্রিপুরার বেলোনিয়া রেল স্টেশনের সাথে ফেনী জংশনের ডাইরেক্ট রেল লাইন বসতেছে। কুজিকজিক কইরা ওনারা যেন আসতে পারেন সেই ব্যবস্থা পাকা কইরা ফেলতেছেন। আসেন আরো একটা জিনিস দেখাই। এই ফেনী কেন সামরিকভাবে গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য তো নেপোলিয়ান হইতে হয় না। দেখেন এই নিউজটা দেখেন। এই নিউজটা মুক্তিযুদ্ধের সময়কার। ফেনীর অনেকেই ফেনী বিলোনিয়া যুদ্ধের কথা জানেন। এখানে সবচেয়ে বেশি সম্মুখ যুদ্ধ হয়েছিল না মুক্তিযুদ্ধের সময়, কারণ এইটা ছিল ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ পাকিস্তানের জন্য। এই মুহুরী ব্রিজের এইখানে হয়তো একের পর এক অপারেশন ১,৫০০ থেকে ২,০০০ মুক্তিযোদ্ধারা একসাথে এসে এখানে অপারেশন করে গেছেন, একের পর এক। এবং বলাই বাহুল্য নভেম্বর পর্যন্ত ওনারা কোনো অপারেশনে সফল হইতে পারেননি। এত শক্ত এই জায়গায় মিলিটারি রেজিস্ট্যান্স ছিল পাকিস্তানের। মুক্তিবাহিনীর পরিকল্পনা ছিল ফেনী থেকে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে ওইখানে চট্টগ্রামে প্রবাসী সরকারের হেডকোয়ার্টার প্রতিষ্ঠা করা। কাউরে এই সব কয়টা একসাথে মিলায় কথা কইতে দেখছেন? দেখেন নাই, তাই না? দেখবেনও না। বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের ইন্টেলিজেন্সিয়ারে যে ইন্ডিয়া পালে, সে তো এমনি এমনি পালে না, তাই না? তাদের অন্নদাতার ইন্টারেস্ট দেখতে হবে না? তো মোদিজি, মাম্মর তো দিন শেষ। এই পরিকল্পনা কি আপনি বাস্তবায়ন করতে পারবেন? শোনেন একটা বুদ্ধি দিই। আমি তো জানেন আমি মাঝে মাঝে মেলা চমৎকার বুদ্ধি দিই আর কি, এবং আমার বুদ্ধি কিন্তু কামের আর কি। হ্যাঁ, স্ট্র্যাটেজিক্যালি খুব কামের। মানে বন্দুকের গুলি মিস হইতে পারে, আমার স্ট্র্যাটেজি মিস হবে না। বাংলাদেশ নিয়ে পরিকল্পনা নেওয়ার আগে একটা কাজ করবেন।